হাই, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে আমি আবার একটা তালের উপরে, দুটো তালের উপরে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব চাইছি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে। তার কারণটা হচ্ছে আমি একরকমভাবে একই জিনিসের উপরে বারবার রিপিট করে আমি কিছু করতে চাই না। আমি একটু চেঞ্জ অফ টপিকটা রাখতে চাই সেই জন্য। আর তাছাড়া আমি কেন আজ তালের উপরে করছি তার কারণটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বলুন বা হালকা গানই বলুন, যে কোনো সঙ্গীতের মধ্যে তালের জায়গাটা এতটা বড়, মানে 50-50 বলতে পারেন। তাল বিনা আমরা ভাবতেই পারি না কোনো সঙ্গীত। সঙ্গীতের সৌন্দর্য মাধুর্যতা মানে বাড়ে তালের জন্য, বেশিরভাগ তালের জন্য। তারপরে তো আরও অনেক কিছু আছে, সেগুলো তো আমরা ধীরে ধীরে আলোচনা করছি এবং আমরা শেয়ার করে যদি কিছু উপকার করতে পারি কারো, সেটা আমারই ভাগ্য ভালো। যাই হোক, আমি তাহলে এই দুটো তাল আলোচনা করব। সেটা হচ্ছে একটা একতাল, একটা হলো চৌতাল। এবং একতাল সম্পর্কে আমি যেটা বলতে চাইছি, খুব পরিচিত এবং পপুলার তাল। এই তালটা ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে মানে বিলম্বিত রাগের সঙ্গে খেয়ালে খেয়ালে বিলম্বিত রাগের সঙ্গে খুব মানে ব্যবহার করা হয় এই তালটা। আমরা সবচেয়ে বেশি বিলম্বিত একতালের উপরেই আমরা বিলম্বিত রাগ পরিবেশন করেছি বেশিরভাগই। যাই হোক, এখন বিলম্বিত তালটা গাওয়াটাও খুব কঠিন যদিও, তাও আমি বলছি আমি তো এখানে বিলম্বিতটা দেখাবো না, কেন বিলম্বিতটা শিক্ষাগুরুর থেকেই আপনাদের শিখতে হবে কিভাবে বিলম্বিতের ব্যবহারটা করতে হয়। সেটা আপনারা শিক্ষাগুরুর থেকে আপনারা অবশ্যই নেবেন। হ্যাঁ, আমি পারলে হয়তো পরে বলতে পারি, সেটা যাই হোক। তবে আমি আগে আপনাদেরকে তাল সম্পর্কে কিছু একটু জানিয়ে রাখি। এই তালটা শুধুমাত্র আমাদের, আর তাছাড়া দ্রুতে বা মধ্যলয়েতেও একতালের ব্যবহার শাস্ত্রীয় সঙ্গীতে অবশ্যই আছে। শাস্ত্রীয় রাগেতে অবশ্যই, শাস্ত্রীয় রাগ পরিবেশনে অবশ্যই একতালের ব্যবহারটা রয়েছে। একতালের ব্যবহারটা যথেষ্ট রয়েছে। তাছাড়া আমরা লাইট সঙ্গেতে প্রচুর গানেতে আমরা একতালের ব্যবহার করে থাকি। একতালে গাওয়াটা লাইট সং যথেষ্ট কঠিন। একটু ভালো তৈরি না থাকলে গাওয়াটা চট করে গাওয়া যায় না। ঠিক আছে, আজকে আমি তাহলে একতালটা আপনাদেরকে হাতে ধরে দেখাচ্ছি। ধিন ধিন ধাগে ত্রিকট থুন্না কত্তা ধাগে ত্রিকট ধিন ধা ধা ধিন। তাহলে কি আবার হবে, আরেকবার রিপিট করি। ধিন ধিন ধাগে ত্রিকট থুন্না কত্তা ধাগে ত্রিকট ধিন ধা ধা ধিন। এইবারে আপনাকে বলছি, এই যে তালটা দেখালাম এটার কটা তালি পড়ল দেখুন। ধিন ধিন একটা তালি, ধাগে ত্রে কেটে এটা ফাঁক, কিন্তু এটা ফাঁক হলেও এটা তালি না। থুন না দ্বিতীয় তালি, কত্তা ফাঁক পড়ছে তৃতীয় তালি, ধাগে ত্রে কেটে চতুর্থ তালি, ধিন ধাধা ধিন ধিন। তাহলে কটা তালি পড়ল? ধিন ধিন ধাগে ত্রিকেটে থুন না কত্তা ধাগে ত্রিকেটে ধিন ধাধা ধিন। এই মোট 4টে তালি পড়ছে। এই তালের মধ্যে ভাগ অনেকগুলো, 1 2 3 4 5 6টা ভাগ রয়েছে। 6টা ভাগের প্রত্যেকটা ভাগের মধ্যে 2টো করে মাত্রা, প্রত্যেকটা ভাগের মধ্যে 2টো করে মাত্রা। তালি কটা রয়েছে, বিভাগ কটা রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বিভাগ রয়েছে। আর তালি কটা রয়েছে? তালি হলো 1টা 2টো 3টে 4টে তালি। আমি দেখিয়ে দিলাম।
আপনারা হিসেব করে দেখবেন, সবসময় বলেছি ফাঁকটা তালির মধ্যে ধরা হয় না, ফাঁকটা বিভাগের মধ্যে থাকবে, ফাঁকটা বিভাগের মধ্যে থাকবে, তালিতে থাকবে না। তালি যখন দু হাত একসঙ্গে করে একটা আওয়াজ দিচ্ছি সেটাই হলো তালি। তাহলে এই তালেতে আমার 6টা বিভাগ, 4টে তালি, 2টো খালি। কি করে 2টো খালি? ধিন ধিন ধাগে ত্রেকেটে, থুন্না ধাগে ত্রেকেটে। এই যে 2টো তালি পেয়ে গেলাম। হ্যাঁ, ধাগে ত্রেকেটে ধিন ধাদা, থুন্না, সরি, ধিন ধিন ধাগে ত্রেকেটে। হ্যাঁ, এটা থুন্না, থুন্নাটা এখানে দ্বিতীয় তালি। হ্যাঁ, কাত্তা, এটা দ্বিতীয় খালি, দ্বিতীয় খালি। তাহলে প্রথম খালি, দ্বিতীয় খালি, 2টো খালি, 4টে তালি। প্রত্যেকটা তালির মধ্যে 2টো করে মাত্রা রয়েছে। দেখুন, ধিন ধিন ধাগে ত্রিকেটে। আমি তালির মধ্যে আঙুল দিয়ে দিয়ে মাত্রাগুলো কাউন্ট করছি, আমি তালি খালিটা দেখাচ্ছি না। ধিন ধিন ধাগে ত্রিকেটে থুন না না কত্তা ধাগে ত্রিকেটে ধিন ধাদা ধিন। তাহলে কটা তালি? 4টে তালি, 2টো খালি, 6টা বিভাগ। প্রত্যেকটা তালির মধ্যে বা প্রত্যেকটা বিভাগের মধ্যে 6টা করে, 2টো করে মাত্রা রয়েছে। হ্যাঁ, ধিন ধিন ধাগে ত্রেকেটে থুন না না কত্তা ধাগে ত্রেকেটে ধিন ধাদা ধিন। হ্যাঁ, এই হলো আমার এক তাল। এখন এক তালে 6টা বিভাগ, 4টে তালি, 2টো খালি বললাম, এবং সেক্ষেত্রে কোন কোন জায়গায় তালি আর খালিটা পড়ছে সেটাই বলে দিচ্ছি। প্রথম মাত্রার তালিকে আমি সবসময় বলে এসেছি, ওটাকে সোম বলা হয়। প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রায়, নবম মাত্রায় এবং 11 মাত্রাতে। 4টে তালির মধ্যে কোথায় কোথায় কোন কোন মাত্রার মধ্যে পড়ছে তালিটা, কোন কোন মাত্রার মধ্যে তালিগুলো পড়ছে, প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রায়, নবম মাত্রায়, 11 মাত্রায় তালি পড়ছে। আর খালিটা কোন কোন জায়গায় কোন কোন মাত্রায় পড়ছে? তালিটা হচ্ছে আপনার তালিটা হচ্ছে তৃতীয় মাত্রায় এবং সপ্তম মাত্রায় খালিটা পড়ছে, তৃতীয় মাত্রায় এবং সপ্তম মাত্রায় খালিটা পড়ছে। হ্যাঁ, এইটাকে প্রত্যেকটা তালিতেই বলেছি 2টো করে মাত্রা রয়েছে, সেই জন্য এইটা সমমাত্রিক তাল বলা হচ্ছে। এবং এইটা তবলায় ব্যবহার করা হয়, তবলার বাজ, এটা তবলাতেই বেশিরভাগ ব্যবহার করা হয়। এবং প্রথমেই বলেছি এটা খেয়ালে খুব ভালো ব্যবহার করা হয়, দ্রুত খেয়াল, মধ্যলয় এবং বিলম্বিতে সবচেয়ে বেশি প্রয়োগ করা হয় এই তালটা। হ্যাঁ, এবারে এতটা হয়ে গেল। এবারে আমি চৌতালটা আপনাদের বলছি। চৌতালের ব্যবহার সম্পর্কে, চৌতাল অতটা মানে একতালের মতন এতটা ব্যবহার হয় না, অবশ্যই হয় কিন্তু এতটা ব্যবহার হয় না। আপনাদের একবার মুখে বলে দিই, ধা ধা দিন তা কিট ধা তিটিকতা গদি ঘেলে ধা, ধা ধা দিন তা কিট তা দিন তা তিটিকতা গদি গেনে ধা। তাহলে এখানেও কি হচ্ছে? একই রকমভাবে তালি খালি হচ্ছে, এটা তো তাই হচ্ছে। দেখুন, ধা ধা দিন তা কিট ধা দিন তা তেটেকাত্তা গাদি ঘেনে ধা। আবার দেখাচ্ছি, ধা ধা দিন তা কিট ধা দিন তা তেটেকাত্তা গাদি ঘেনে ধা। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে 4টে তালি, 2টো খালি পড়ছে একই রকমভাবে। কিন্তু ফারাকটা কোথায়? ফারাক তো বলেতে, বোলগুলো আলাদা। ওইটার মধ্যে ধিন ধিন ধাগে ত্রেকেটে থুন না কাত্তা ধাগে ত্রেকেটে ধিন ধাদা ধিন। হ্যাঁ, এখানে তা না, ধাদা দিন তা কিট্টা দিন তা তেটে কাতা গতি গেনে ধা, ধাদা দিন তা কিট্টা দিন তা তেটে কাতা গতি গেনে ধা। তো এইখানে বোলের পার্থক্যটা তো প্রচণ্ড রয়েছে, যদিও এটা আমরা বইয়ের থেকে আলাদা করে কিছু পাইনি, এটা আমাদের কান তৈরি করে দেয়।
এটা আমাদের অভিজ্ঞতা তৈরি করে দেয়। যাই হোক, প্রত্যেকটা চারটে চারটে তালি, দুটো খালি, আর ছটা বিভাগ, বিভাগ ছটা, ছটা বিভাগের মধ্যে চারটে তালি, দুটো খালি আর ছটা বিভাগ, আর প্রত্যেকটা বিভাগের মধ্যে দুটো করে মাত্রা রয়েছে। সে প্রথমেই বলেছি একতালের মধ্যে ধা ধা, দিন তা, কিট ধা, তিন তা, তেটে কত্তা, গাদি ঘেনে ধা। আবার দেখাচ্ছি, ধা ধা, দিন তা, কিট ধা, দিন তা, পেটে কত্তা, গাদি ঘেনে ধা। তাহলে প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে মাত্রা রয়েছে। তাহলে এই তালটাকেও আমি সমমাত্রিক তাল হিসেবে গণ্য করতে পারি, তাই না? এবং কোথায় কোথায় তালিগুলো পড়ছে একই রকম, প্রথম মাত্রায়, পঞ্চম মাত্রায়, নবম মাত্রায় এবং একাদশ মাত্রাতে তালিগুলো পড়ছে। আর খালি কোথায় কোথায় পড়ছে? খালি হচ্ছে 3 মাত্রায় আর 7 মাত্রায় খালিটা পড়ছে। হ্যাঁ, তবে পার্থক্যটা কোথায় সেটাই তো সবচেয়ে বড় কথা। আপনাদের প্রথমে বললাম না, তালের কত পার্থক্য, বোলের কত পার্থক্য, সেটাই তো আপনাদের জানানো হয়নি। প্রথমে এক তালটা আমি যখন বললাম সেটা হচ্ছে তবলার বোল বা তবলার বাজ, তবলায় এটা ব্যবহার হয়, কিন্তু চৌতাল তা না। চৌতাল হচ্ছে পাখওয়াজের বাজ বা পাখওয়াজের বোল ব্যবহার হচ্ছে। সেই হিসেবে এই চৌতালটা কিন্তু ধ্রুপদে যথেষ্ট মানে ব্যবহার হয়। চৌতাল পাখওয়াজে ব্যবহার হয় এবং এটা ধ্রুপদ ধামারে, ধ্রুপদে ব্যবহার হয়। ধামার তো আলাদা একটা ধামার তালও আছে, ধামারে ব্যবহার যেটা। হ্যাঁ, আর সবসময় আমি প্রথম থেকেই বলে দিয়ে এসছি, প্রথম তালি যদি পড়ে, প্রথম তালিকে সোম বলা হয় এবং সোমের গুরুত্বটা প্রত্যেকটা গানের ক্ষেত্রে মুখরা ধরে সোমে ফেলার একটা আলাদা মানে একটা একটু সাউন্ড, ভয়েসটা একটু জোরে দেয়া হয় এবং তাতে একটা চাপ দেয়া হয় হালকা, তখনই মানুষ বুঝে যায় এটা সোম পড়লো এবং তার একটা আলাদা বিউটি চলে আসে সঙ্গীতের মধ্যে। হ্যাঁ, আর আপনার পার্থক্য বলতে তো সেরকম কিছুই নেই। প্রথমেই বলেছি এটা চৌতাল, চৌতাল পাখওয়াজের বাজ, আর এটা এক তালটা হচ্ছে তবলার বাজ। হ্যাঁ, আর তবলার বাজের মধ্যে মানে তবলার যে বোলগুলো আছে, তবলার বোল যখন বাজানো হয় তার মধ্যে কোনো একটা গাম্ভীর্যতা প্রকাশ পায় না। তবলার বোলেতে কিন্তু গাম্ভীর্যতা প্রকাশ পায় না, যেই গাম্ভীর্যতাটা আপনার পাখওয়াজের বোলের মধ্যে প্রকাশ পায়। আপনাদের আগের এপিসোডেও বলেছি যে আপনার পাখওয়াজের বোলের একটা আলাদা গাম্ভীর্যতা রয়েছে। যখনই গাইবেন পাখওয়াজে, পাখওয়াজে যখনই আপনারা কোনো লাইট সং গাইবেন, যেমন লাইট সং যেগুলো হয় তেওড়া রাগ, তেওড়া তালের উপরে যে কোনো লাইট সং গাইবেন, মানে আলাদা একটা বিউটি বেড়ে যায় তখন, মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায় সঙ্গীতের ক্ষেত্রে। তেমনি পাখওয়াজেরও তাই, পাখওয়াজের বোলের মধ্যে বা বাজানোর মধ্যে একটা গাম্ভীর্যতা রয়েছে যেটা একতালের মধ্যে নেই। ফারাক খুব একটা বেশি না, ফারাক হচ্ছে ব্যবহারটা, ওটা ধ্রুপদে ব্যবহার হয়, এটা খেয়ালে ব্যবহার হয়, এই পার্থক্য। আর এইটা তবলায় ব্যবহার হয় আর এটা পাখওয়াজে ব্যবহার হয়। দুটো বাদ্য আলাদা আলাদা, বোল আলাদা আলাদা, আর কোন গানের সঙ্গে ব্যবহার করবে সেটা আলাদা আলাদা। তাহলে এইটুকুনই থাক, আপনারা তাহলে এটা বুঝলেন, শিখলেন। হ্যাঁ, আমার হয়তো কখনো আটকি যায় একটা, সেটা আমার হ্যাবিটের মধ্যে আছে, অভ্যাসের মধ্যে আছে এটা। যাই হোক, এটা মানিয়ে নেবেন। ওকে, আর আমি তাহলে ছাড়ি, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ।